নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেল রান্নাবাটিতে। আজকে আমার রেসিপি মিক্স চাউমিন। প্রথমে জল গরম করে তার মধ্যে নুন দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে আমি 2 প্যাকেট বড় চাউমিন নিয়েছি। চাউমিনটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখবেন। আমি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, রসুন কুচি, পেঁয়াজ 4টে বড় আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা যখন গরম হবে তখন 4টে ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই 4টে ডিম আমি তেলে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওটা নেড়েচেড়ে কুচি কুচি করে নেবেন। ডিমটা যখন ভুজিয়া হয়ে যাবে তখন তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে তুলে রাখবো। আবার একটু সাদা তেল দেব। তেলটা গরম হলে চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছটাতে আমি একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হলে মধ্যে একটু সয়া সস দেব। এরপর আবার ওই মাংসটাও কিমা করে রেখেছিলাম, ওই কিমাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কড়াইতে, আলাদা একটা কড়াইতে অনেকটা তেল নিয়ে তার মধ্যে প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা ভাজা ভাজা হলে এরপর আমি গাজরটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। ভিডিওতে একটা লাইক দিলে অনুরাগের ছোঁয়া 1 ঘন্টার মহাপর্ব। গাজরটা ভালো করে ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি 4টে বড় পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটাও মিনিট খানেক মতো নেড়ে নেব। তারপর আমি ক্যাপসিকাম আর কেটে রাখা কাঁচা লঙ্কা সব মিশিয়ে দেব তেলে। তার মধ্যে সয়া সস নেব 2 চামচ মতো, আর তার সাথে 2 চামচ ভিনিগার অ্যাড করব ওই সবজিগুলোর মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন এগুলো মিশে যাবে সবজিগুলো, তখন তার মধ্যে গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। গোলমরিচ গুঁড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমার যে কিমাটা ছিল ভেজে রাখা, সেই কিমাটা অ্যাড করে দেব। এরপর ডিম আর চিংড়ি মাছটাও অ্যাড করে দেব। দিয়ে ভালো করে আবার মিনিট খানেক মতো নেড়ে নেব। এরপর একটু চিনি আমি দেব স্বাদ মতো। যদি আপনারা চিনি খেতে না পছন্দ করেন তাহলে দেবেন না। এরপর আস্তে আস্তে চাউমিনটাকে দিয়ে দেব। এবার অনেকটা চাউমিন বলে আমার মা আমাকে একটুখানি পরে হেল্প করে দেবে, আমি একা পারছিলাম না তাই। আমার চাউমিনটা রেডি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।